মা বোনেরা, আপনারা দয়া করে একটু কথাটা বলবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ আপনারা যদি কথা বলেন, বক্তৃতা দিতে কিন্তু আমার অসুবিধা হবে। ওই জন্য আপনারা বক্তৃতাটা ভালো করে শোনেন আর জীবনের সঙ্গে মেনে, বাস্তবে একটু মেনে ঢুকতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এই সাউন্ডটা থাক, আর ঘা দেবেন না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাযিরুনা রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়। বেদিন ফাসিকেরা করে হইচই,
আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপরে লাখো কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমরা এখানে বসেছি এটা বিশ্ব নবী দিবস উপলক্ষ করে মিলাদুন নবীর জলসা উদযাপন করেছে তো আমি আপনাদেরকে বলবো এই মুর্শিদাবাদের মানুষ আমি আপনাদের খিদমতে এসেছি সুদূর সেই কলকাতা উত্তর দমদম সেখান থেকে আপনাদের খিদমতে ছুটে এসেছি তো বক্তৃতার শুরুতে আমার মা বোন এবং আমার ভাই ও বাবাজি যারাই আমার সম্মুখে আছো আমি সকলকে জানাই আমি যে কথাটা বলবো এই কথাটা মেনে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন বলুন ইনশাআল্লাহ বিশেষ করে আজকের জলসার কমিটির পক্ষ থেকে আমার যে বিষয়ের উপরে নির্ধারিত করে দিয়েছেন যে সাবজেক্টের উপরে বক্তব্য রাখতে বলেছেন সেই সাবজেক্টের উপরে বক্তব্য রাখবো আপনারা এই বক্তব্যটা বিশেষ করে একটু মেনে জীবনে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমি বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোন মহিলার মধ্যে কোন নারীর মধ্যে যদি 7 প্রকারের এই বদ অভ্যাস থাকে
আল্লাহর রসুল বলছে ওই মহিলা, ওই নারী কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। যেমন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে এই 7টা ব্যবহার খারাপ, এই 7টা খারাপ ব্যবহার যদি কোন মহিলা তার স্বামীর সঙ্গে করে, সেই মহিলাটি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন মহিলা সে যদি তার স্বামীর সঙ্গে এই 7 প্রকারের খারাপ ব্যবহার করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাত দেবে না। 7 প্রকার মহিলাকে আল্লাহ পাক জান্নাত দেবে না। চাচা বলছে সুবহানাল্লাহ, মানে ওয়াজ চিবিয়ে খাচ্ছে। বিষয়টা হলো আল্লাহর রাসূল বলছে, আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, আল্লাহর রাসূল কি বলেছেন, এই মক্কা থেকে হেঁটে হেঁটে তায়েফের জমিনে যাচ্ছেন। আল্লাহর রাসূল যখন ইসলাম প্রচার করতে যাচ্ছেন, আল্লাহর রাসূলকে পাথর দিয়ে মেরেছিল, জানেন তো? এত মার মেরেছিল, রাসূল আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে গিয়েছিল। তো আমি বলছি, আল্লাহ নবীকে এত মার মেরেছে, আল্লাহ নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এই কথা বলে ছেড়ে দিয়েছি, জোরে বাবা বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে নবীকে মেরেছে সেখানে সুবহানাল্লাহ। সুতরাং ওয়াজটা বুঝতে হবে না, হবে না? আগে ওয়াজটা বুঝতে হবে যে কি বলছে, তারপরে সুবহানাল্লাহ বলবো। ভালো কথা আসলে তখন সুবহানাল্লাহ বলতে হবে। তো বাবাজি, ওয়াজটা একটু মন দিয়ে শুনুন, ইনশাল্লাহ যতক্ষণ থাকবো আপনাদের কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার জন্য একটু দোয়া করেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার যখন মেরাজে গিয়েছিল, আল্লাহ নবী মেরাজ থেকে আল্লাহ নবী যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গেল, আল্লাহ নবী দেখতে পেল মহিলারা বেশি বেশি জাহান্নামী। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে 7টা খারাপ আচরণের কথা বলছিলাম, যে 7টা খারাপ ব্যবহারের কথা বলছিলাম, তার মধ্যে প্রথম নাম্বার হলো আন্নানা। আন্নানা মানে হলো কোন মহিলা যদি অহংকারী হয়, কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে ঘামান্ড দেখায়, কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে রিয়া দেখায়, আমার আল্লাহ পাক ওই মহিলাকে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক জাহান্নামাই দেবে। কি বলেছি? আল্লাহর রাসূল বলছে প্রথম নাম্বার হলো আন্নানা। আন্নানা মানে অহংকারী। কোন মহিলা যদি অহংকার করে, তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহর রাসূল বলছে সে জাহান্নামায় যাবে। কেমন? হয়তো দেখা গেল সমাজের বুকে এমন মহিলা আছে, এমন মা বোন আছে যে তার স্বামীকে বলে তুই আমার যোগ্যই না। বলে না? বলে না? এই জোরে কথা বলেন। বলে তো? মাথা এরম করলে হবে না, মুখ দিয়ে কথা বলতে হবে। বলে না? বলে না? জোরে বলেন। বলে তো? কারণ রাসূল বলছে যারা তাদের স্বামীর সঙ্গে এইরূপ আচরণ করবে, সেই সমস্ত মহিলারা আল্লাহ পাকের জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বিতীয় নম্বর জানিয়ে দিল। আল্লাহ নবী দ্বিতীয় নম্বর বলল মান্নানা। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী দ্বিতীয় নম্বর কারণটা বলল। ও আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বর কারণ হলো মান্নানা। তার মানে হলো কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে খোঁটা দেয়, তার স্বামীকে যদি খোঁটা দিয়ে কথা বলে, কোন মহিলা দেখবেন সমাজের বুকে এমন মহিলা আছে, সে তার স্বামীকে বলে তুমি যে খাটের উপরে ঘুমাচ্ছ ওই খাটটা আমার, তুমি যে বাইকটা চড়ছো ওই বাইকটা আমার, তুমি যে জামাটা পরে আছো ওই জামাটা আমার, তুমি যে থালায় ভাত খাও ওই থালাটাও আমার। ও আমার মা বোনেরা, বিশেষ করে আপনারা একটু ওয়াজটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বলল কোন মহিলা তার স্বামীকে যদি এমন খোঁটা দিয়ে কথা বলে, আমার আল্লাহ পাক ওই মহিলার জান্নাত দেবে না। কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে এই কথাগুলো বলে থাকে যে তুমি যে খাটে শুয়ে আছো ওই খাটটা আমার, আমার বাপ দিয়েছিল, ওই বাইকটা আমার, আমার বাপ দিয়েছিল। মনে করেন একটা উদাহরণ দিই, কেমন এই কথার মধ্যে যদি এটা ভেঙে না দিই আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে। যেমন অনেকেই শ্বশুর বাড়ির থেকে চেয়ে নেয়, এই নেয় না, নেয় না, নাই তো। আবার অনেকেই শ্বশুর বাড়ির থেকে চাই না, চাই কি চাই না। কিন্তু মনে করেন একটা মানুষের একটাই মেয়ে, ভালো করে বুঝবেন, একজন ব্যক্তির একটাই মেয়ে, এখন তার অনেক সম্পত্তি, সেই মেয়েটা বিয়ে দিলে পাবে কে? এই জোরে বলেন। জামাই পাবে। এখন জামাই চাক আর না চাক, সে তার জামাইকে দেবে না, দেবে না, দেবে তো। কিন্তু সেই মহিলা যদি তার স্বামীকে বলে তুমি যেটা পরে আছো, যেটাই খাচ্ছ, যেটা চড়ছো, যেটাই শুয়ে আছো ওগুলো সব আমার বাপের, এমন করে করে যদি খোঁটা দেয়, ওই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তোমার দিতে কে বলেছে? তোমার দিতে কে বলেছে? আর তোমার আনতেই বা কে বলেছে? এনেছো কেন? তোমার আনতে বলেছিল? আনতে বলেনি, তুমি এনেছো, আবার তোমার স্বামীকে তুমি খোঁটা দিচ্ছ। এই সমস্ত মহিলা যদি সমাজের বুকে থেকে থাকে, রসুল বলছে আমার মা বোন আপনারা শুনেলেন, যদি কোনো মহিলার মধ্যে এই 7 প্রকার যদি এই গুণগুলো থেকে থাকে, রসুল বলছে ওই সমস্ত মহিলাদের থেকে আপনারা দূরে থাকবেন, তাদের সঙ্গে মেশা তো দূরের কথা, তাদের ধার বাড়তে পদ ববেন না। আল্লাহ রসুলকে সাহাবীরা বলছেন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তাহলে তৃতীয় নম্বর কারণটা কি? আল্লাহ রসুলকে কি বলছে? মা বোনেরা আপনারা দয়া করে একটু কথাটা বলবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ আপনারা যদি কথা বলেন বক্তৃতা দিতে কিন্তু আমার অসুবিধা হবে। ওই জন্য আপনারা বক্তৃতাটা ভালো করে শোনেন আর জীবনের সঙ্গে মেনে, বাস্তবে একটু মেনে রূপ দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক দূর থেকে এসেছি কষ্ট করে, সুতরাং আমি এখান থেকে কলকাতা এয়ারপোর্ট কিন্তু অনেক দূর, বলেন অনেক দূর না? সেই কলকাতা এয়ারপোর্ট উত্তর দামদাম থেকে আমি এসেছি, তাহলে কত কষ্ট করে আপনাদের কাছে খিদমতে এসেছি। সুতরাং আপনাদের এই মুর্শিদাবাদ এলাকায় আমি জানি এই মুর্শিদাবাদ এলাকার মা বোনেরা খুব ভালো, মুর্শিদাবাদ এলাকার ভাইয়েরা খুব ভালো। সুতরাং আপনারা যারা ওয়াজ শুনছেন একটু বাস্তবে একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাহাবীরা বলল ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তৃতীয় নম্বর কারণটা কি আমরা একটু জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয় নম্বর কারণটা কি আমরা জানতে পারি। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী বলল তৃতীয় নম্বর কারণ হলো হান্নানা। তৃতীয় নম্বর কারণ কি বলেছে? এই কথা বলেন, জোরে কথা বলেন না কেন আপনারা? এতে কাবে বসেছেন? রমজান মাস চলছে,
কথা বললে ট্যাক্স দিতে হবে, কথা বলেন, ট্যাক্স দিতে হবে কি? যদি ট্যাক্স দিতে হয় মুখে তালা মেরে দেন, অসুবিধা নাই। আর যদি ট্যাক্স দিতে না হয় তাহলে একটু আমার সঙ্গে কথা বলবেন, একটু জোরে তাকবীর দেন। দেখি আমি তো বুঝতে পারছি না যে মুর্শিদাবাদ এলাকার লোক, এদের কলিজার জোর আলাদা। সমস্ত জায়গায় দেখি যে মুর্শিদাবাদের লোক আছে। আমি কলকাতায় যেখানে আছি ওখানে দেখি মুর্শিদাবাদের লোক বেশি। এই আমি এখানে এসেছি, একজন ফোন করেছে, হুজুর আপনি মুর্শিদাবাদ এসেছেন, আমাদের এখানে এসে একটু দেখা করে যান। কিন্তু আমি তো যেতে পারবো না, অনেকটা দূরের রাস্তা। তো মুর্শিদাবাদ মানুষের আমি জানি এদের কলিজার জোর আছে। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ভোল্টেজ, এ তো পেন্সিল ব্যাটারির থেকে ওরা খারাপ। একটু জোরে ঝেড়ে মারেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস। অনেকেই বসে আছে চুপচাপ, মুখ বন্ধ করেছে, হুজুর এসছে হুজুর বলুক। সকলেই মিলে তাকবীর দেন, আমি সকলের দিক খেয়াল করব। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই সাইড থেকে আওয়াজ আসছে না, একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজটা যখন কথা বলবো, এই যে তাকবীরের আওয়াজ দিলেন, ঠিক এইভাবে আমার সঙ্গে কথা বলবেন। ইনশাআল্লাহ পারবেন তো? জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী তৃতীয় নম্বর কারণ বললো হান্নানা। ও আমার ভাইজানেরা, নবী আমার আল্লাহ নবী সাহাবীদেরকে বললো, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তৃতীয় নম্বর কারণ হলো হান্নানা। তার মানে হলো কোন মহিলা যদি তার স্বামীর খিদমত না করে, তার স্বামীর যদি কথা না শোনে, আল্লাহ নবী বলল কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী তুমি আমার এই কাজটা করে দাও, তুমি আমার একটু পাটা টিপিয়ে দাও, তুমি আমার একটু মাথাটা ম্যাসেজ করে দাও। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী যখন এই কথা বলল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই কথাটা না শোনে তাহলে কি হবে? আল্লাহ নবী বলল, কোন মহিলা যদি এই কথাটা, তার স্বামীর এই কথাটা না শোনে, ওই মহিলা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে যেতে পারবে না। স্বামী হুকুম করছে যে ও আমার স্ত্রী, আমার একটু পাটা টিপে দাও, পাটা কামড়াচ্ছে, মাথাটা টিপে দাও, মাথাটা কামড়াচ্ছে। ওই স্ত্রী যদি বলে তোমার পা তুমি টিপে নাও, তোমার মাথার ব্যথা তুমি ঠিক করে নাও, স্বামী যদি বলে জামা কই, বলে দেখে নাও, ভাত কই, বলে খুলে খাও, তোমার কাজ তুমি করে নাও, কারণ আমার বাপ কি তোমার বাড়ির চাকরানি করার জন্য এনেছে? কোন মহিলা যদি এমন কথা তার স্বামীর সঙ্গে প্রয়োগ করে থাকে, ওই মহিলাটি আল্লাহর রহমতের দয়ার জান্নাতে যেতে পারবে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তার পরের কারণটা বলুন। আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 4 নম্বর কারণটা বলুন, ওই কারণটা আমি শুনতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, 4র্থ নম্বর কারণ হলো খান্নানা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল 4র্থ নম্বর
নম্বর কারণ হলো খান্নানা। কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে খানদানের বড়াই দেখায়, খানদানের ভয় দেখায়, তার স্বামীর সঙ্গে যদি তার বংশের গরম দেখায়, আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা, ওই সমস্ত মহিলা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে যেতে পারবে না। নবী আমার কি বলছে? যদি কেউ তার খানদানের বড়াই দেখায়, চতুর্থ নম্বর কারণ হলো খান্নানা। কেউ যদি তার খানদানের বড়াই দেখায়, রসুল বলছে ওই মহিলা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। স্বামীকে বলছে, তুমি জানো আমি কে? আমি হলাম আমাদের গ্রামের সবথেকে টপ র্যাঙ্কের যে মোস্তান, আমার বাপ, আমি হলাম তার মেয়ে। তুমি কি জানো আমার বাপ সারা এলাকার সবথেকে বড় চাল চোর, সেই চোরের মেয়ে আমি। এরকম করে খানদানের বড়াই দেখায় না। তুমি জানো আমার বাপ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা নেয়, টাকা টাকা, সেই গুন্ডার মেয়ে আমি। ওর বাপ গুন্ডা, ও অহংকার করে বলছে তাকাব্বুরির সঙ্গে, সে একেবারে কি জানো একটা ব্যাপার, বলছে তুমি জানো আমার বাপ হলো এমন মোস্তান, সারা গ্রামের লোকের চুরি করে করে আমার বাপ জীবনে সারা জীবনটা ব্যয় করে দিয়েছে। এমন কথা বলে যদি কোনো মহিলা, আল্লাহর রসুল বলছেন, যদি কোনো মহিলা এমন কথা বলে স্বামীর সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, বংশের গরম দেখায়, আল্লাহর রসুল বলছে ও জান্নাতে যেতে পারবে না। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পঞ্চম নম্বর কারণটা বলুন, আপনি পঞ্চম নম্বর কারণটা বলুন। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পঞ্চম নম্বর কারণটা বলুন, আমরা শুনতে চাই। আল্লাহ নবী ওই সময় বলল, ও আমার সাহাবীরা রে, পঞ্চম নম্বর কারণ হলো হাদ্দাক। পঞ্চম নম্বর কারণ কি বলেছি? এ কথা বলেন না কেন? আমি তো এরকম তো ভালো লাগে না, যদি জিজ্ঞাসা করে কথা না বললে আমার ওয়াজ করতে ভালো লাগে না। শ্রোতারা কথা বলবে তবেই তো ভালো লাগবে। আমি জিজ্ঞাসা করছি কি, সেই কথার উত্তর দিতে হবে তো, না হবে না? না আমি শুধু একাই বকবো? আপনাদের কি ভালো লাগছে না নাকি? হ্যাঁ, সত্যি কথা বলেন, আমার মন রক্ষা করার জন্য বলতে হবে না। যদি ভালো না লাগে তাহলে আপনারা বলেন, আমি দোয়া করে দিচ্ছি। ভালো লাগছে না, লাগছে না? কার কার ভালো লাগছে না একটু হাত তোলেন তো দেখি। আমি কি বলেছি? কার কার ভালো লাগছে না? আচ্ছা, কার কার ভালো লাগছে এবার একটু হাত তুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, তাহলে আমি কোন কোন পয়েন্টগুলো বললাম? প্রথম নম্বর কারণ হলো আন্নানা, দ্বিতীয় নম্বর কারণ হলো মান্নানা, তৃতীয় নম্বর কারণ হলো হান্নানা, চতুর্থ নম্বর কারণ হলো খান্নানা, আর পঞ্চম নম্বর কারণ হলো হাদ্দাক। ও আমার ভাই জানেরা, একটু ওয়াজটা বোঝার চেষ্টা করুন, বিশেষ করে আমার মা বোনেরা, বেটিরা, তোমরা একটু ওয়াজটা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী বলল, পঞ্চম নম্বর কারণ হলো হাদ্দাক।
তার মানে হলো কোন মহিলা যদি তার স্বামী যদি কোনো জিনিস এনে দেয়, তার স্বামী যদি কোনো একটা তার জিনিস এনে দেয়, ওই জিনিসটা যদি তার স্ত্রী পছন্দ না করে, ওই জিনিসটা যদি তার স্ত্রী পছন্দ না করে স্বামীকে গরম দেয়, আল্লাহ নবী বলছে ওই মহিলাটা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে যাবে না। রাসূল কি বলল? ওই মহিলাটি আল্লাহর জান্নাতে যাবে না। তোমার স্বামী একটা জিনিস এনে দিয়েছে আর তুমি সেটা তোমার স্বামীকে বকাবকি করছো, ওই মহিলাটি জান্নাতে যাবে না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। পঞ্চম নম্বর কারণ কি বলেছি? এক কথা বলেন। 5 নম্বর কারণ কি বলেছি? হাদ্দা, মানে আল্লাহর রাসূল বলছেন তোমার স্বামী যদি তোমার কোনো জিনিস এনে দেয়, ওই জিনিসটা, এই মাইকে হাত দেবে না, আল্লাহর রাসূল বলছে কোন মহিলার যদি তার স্বামী কোনো জিনিস এনে দেয়, ওই জিনিসটা যদি সে পছন্দ না করে উল্টো গরম দেয়। দেখবেন সমাজের বুকে এমন মহিলা আছে, বলে তোমার কি আমি আনতে বলেছিলাম এই জামাটা? তোমার কি আমি এই জামাটা আনতে বলেছিলাম? তুমি আনলে কেন? আমি কি তোমার বলেছিলাম এই লিপস্টিকটা আনতে? আমি অন্য কালারের লিপস্টিক নেব, তুমি কেন এই লিপস্টিকটা আনলে? এমন করে করে যদি স্বামী একটা শখ করে স্ত্রীর ভালোবেসে একটা জিনিস উপহার দিল, আর স্বামীকে যদি ওজন সেই স্বামীকে বকা দেয়, আল্লাহর রাসূল বলছে ওই মহিলাটি আল্লাহর রহমতের দয়ার জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে আমরা মুসলমান, আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব আমাদের স্ত্রীকে বোঝানো। ঠিক দায়িত্ব আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আছে তো। আমাদের স্ত্রীকে আমাদের বুঝাতে হবে এমন করো না, এমন করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। বিশেষ করে মা বোনেরা, আপনারা যারা পর্দার আড়ালে আছেন, আপনারা এই ওয়াজটা মেনে নিয়ে যদি এই 7টা গুণের মধ্যে যদি কোনো একটা গুণ তোমার মধ্যে থেকে থাকে, আমি তোমার অনুরোধ করব, আমার মা, আমার বোন, তুমি আজকের রাতেই তোমার স্বামীর পায়ে জড়িয়ে ধরে তুমি ক্ষমা চেয়ে নেবে, না হলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তুমি যদি বিনা তওবায় মারা যাও। কত নম্বর হলো? কত নম্বর? 5। তাহলে আছে আর কটা? 2টো। কটা বলেছি? 7টা। তাহলে হয়েছে কটা? 5টা। আর আছে 2টো। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগলো, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ 6 নম্বর গুণ আমি তোমাদেরকে বলে দিলাম। ও আমার সাহাবীরা, 6 নম্বর গুণ হলো বারাকাত। 6 নম্বর গুণ কি বলেছি? বারাকাত। মানে কোন মহিলা যদি তার স্বামীকে পিটায়, কি করে? এমন মহিলা সমাজের বুকে আছে না নাই? আছে তো। স্বামীর গায়ে হাত তোলে এমন মহিলা আছে না নাই? আছে। আমি তো মনে করি যে আপনাদের এখানে নাই, কিন্তু আছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো মনে করলাম যে মুর্শিদাবাদের মা বোনেরা হয়তো ভালো। তো যাই হোক, মেলা আছে। কি সর্বনাশ, একজন ভাই বলছে মেলা আছে, মানে প্রচুর। তো চলুন, আল্লাহর রাসূল কি বলছেন তাদের জন্য। আমার মা বোনেরা, এই যে আপনাদের আজকের ঝালাই করে দিচ্ছি, এই ঝালাইটা এমন একটা ঝালাই, এই ঝালাই থেকে যদি আপনারা সেরে না যান, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার।
ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আমি 6 নম্বর কারণ বললাম বাররাকা। ও আমার সাহাবীরা, কোন মহিলা যদি তার স্বামীকে পিটায়, ও আমার সাহাবীরা, ওই মহিলা হাজার নামাজ কালাম করুক না কেন, হাজার রোজা রাখুক না কেন, হাজার ইবাদত করুক না কেন, হাজার তাহাজ্জুদ করুক না কেন, ওই মহিলা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, ওই জান্নাতে যাবে না। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 7 নম্বর কারণটা কি আমাদেরকে বলবেন? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো, ও আমার সাহাবীরা, 7 নম্বর কারণ হলো, আল্লাহ নবী বলল 7 নম্বর কারণ হলো সাদদাকা। 7 নম্বর কারণ কি বলেছি? সাদদাকা। আল্লাহ রসুল বলছে, কোন মহিলা যদি এই 7 নম্বর কারণটা, এই 7 নম্বর গুণটা যদি কোনো মহিলার মধ্য থেকে থাকে, ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, বলবো? হ্যাঁ, আপনারা যদি বলতে বলেন তাহলে বলি নাকি? আর দেখা যাচ্ছে হয়তো বললাম আর মা বোনেরা রেগে গিয়ে হয়তো আমার গাড়িতে ইট মেরে দিল আর আমার গাড়ির কাঁচটা ভেঙে গেল, এমন হবে না তো? হবে না তো? যদি আপনারা দায়িত্ব নেন তাহলে বলবো, নাহলে বলবো না। দায়িত্ব আপনাদের, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে দেখুন, একটা কথা বলি, এই মহিলাগুলো এমন কেন করে, এমন কেন করে, এই বিষয়টা আমি এক্ষুনি তুলে ধরবো। আগে 7 নম্বর কারণটা শেষ করে নি, ঠিক আছে? ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমি সুদূর 24 পরগনা এয়ারপোর্ট থেকে আপনাদের কাছে এসেছি কোনো ভুগড়ুমবাজি গল্প করার জন্য নয়। যতটুকু বলবো ততটুকু মেনে নেবেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী 7 নম্বর কারণ বলল সাদকা। আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা, যে সমস্ত মহিলারা অতিরিক্ত কথা বলে, বিনা প্রয়োজনে কথা বলে, আর প্রত্যেক কথায় কথায় তারা মিথ্যা কথা আর ফোয়ারা উড়িয়ে দেয়, ওই সমস্ত মহিলা আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওয়াজটা কি মাথায় ঢুকছে বাবা? হ্যাঁ, আল্লাহ রসুল কি বললো? 7 নম্বর কারণ সাদকা। যারা যারা বিনা প্রয়োজনে কথা বলে এবং যারা কথায় 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 মিথ্যা কথা বলে, আল্লাহর রসুল বলছে তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মহিলাদের একটা রোগ আছে, জানেন তো? কি রোগ বলেন তো? হ্যাঁ, ওদের ব্যায়াম হলো কোনো পুকুর ঘাটে গিয়ে বা কোনো কলের পাড়ে গিয়ে এর কথা ওর গাইবে, ওর কথা ওর গাইবে, এর কথা ওর সঙ্গে লাগালাগি করবে, ওর কথা তার সঙ্গে লাগালাগি করবে। বলবে, এবু তুই জানিস অমুকির মেয়ে না অমুকির ছেলেকে নিয়ে পালিয়েছে? বলে না, বলে না? হ্যাঁ, বলে, এবু জানিস অমুকির বউ না অমুকির স্বামীর সঙ্গে লাইন করেছে। এবু তুই কি জানিস আমার স্বামীটা যে এত বদ, এত বদ, আমার সকালে মারে, দুপুরে মারে, রাত্রির মেরে তাই শোয়। বলে না, বলে না? স্বামীর বদনাম যারা করে তারা কখনোই স্ত্রী হওয়ার যোগ্যতা তারা রাখে না। ও আমার ভাই জানেরা, ও
পাকের বান্দারা, ও আমার পর্দানশীনা মা বোনেরা, তোমরা একটু ওয়াজটা বোঝার চেষ্টা করো। যারা পিছনে অন্যের কথা লাগালাগি করে, আল্লাহ নবী বলছে কোন মহিলা যদি কোন একজনের কথা পিছনে সমালোচনা করে, আল্লাহর নবী বলল কেউ যদি কারোর কথা পিছনে লাগালাগি করে, কারোর কথা পিছনে বলা কওয়া করে, আল্লাহ নবী বলছে সে যেন তার নিজের মরা ভাইয়ের গোশত খেলো। অন্যের কথা লাগালাগি করা, অন্যের কথা পিছনে সমালোচনা করা যেমন, ঠিক তেমন তার মতো তার পাশাপাশি হলো অন্যের কথা সমালোচনা করা যেমন, আর তার সমতুল্য হলো তার মরা ভাইয়ের গোশত খাওয়া তেমন। ও আমার মা বোনেরা, বেটিরা, যারা অন্যের কথা লাগালাগি করে, যারা বেশি কথা বলে, প্রত্যেক কথাই মিথ্যা কথা বলে, নবী আমার জানিয়ে দিল ওই সমস্ত মহিলা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জোরে বলেন, কোথায় যাবে না? মামার বাড়ি? জান্নাতে? কোথায়? জান্নাতে যাবে না, মামার বাড়ি তো যায়, জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল তিনি এই 7টা বর্ণনা, 7টা বিষয়, এই 7টা গুণ বলে দিল। আর মেয়েদেরকে বলল, মেরাজ থেকে ফিরে এসে রাসূল মেয়েদেরকে বলল, ও আমার মা বোনেরা, বেটিরা, যদি কোনো মহিলার মধ্যে তোমরা দেখতে পাও এই 7টা গুণ আছে, তাহলে তার সঙ্গে মেশা তো দূরের কথা, তার ধাদ্যে বাড়দে পথ তুমি বইবে না, বইবে না, বইবে না। মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা